ঘড়ির ইতিহাস এবং এর আবিষ্কার। আজ আমরা সময় দেখার জন্য যে ঘড়িগুলিকে দেখছি, যেমনটি আমরা আজকে জানি, শতাব্দী ধরে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ঘড়ি তৈরির যাত্রা প্রাচীন সভ্যতাগুলিতে ফিরে আসে, তবে প্রথম যান্ত্রিক ঘড়িগুলি আবিষ্কার মধ্যযুগে হয়েছিল। আর্লি টাইম কিপিং ডিভাইস। যান্ত্রিক ঘড়ির বিকাশের আগে প্রাচীন সংস্কৃতি সময় পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল, যেমন সানডিয়াল। 15 শতক খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মিশরীয়দের দ্বারা ব্যবহৃত সূর্যের ছায়ার অবস্থানকে কাজে লাগিয়ে দিনকে ঘণ্টায় ভাগ করার জন্য সানডিয়ালগুলি ছিল প্রাচীনতম যন্ত্রগুলির মধ্যে একটি। জল ঘড়ি ক্লেপসাইডরা, গ্রিক এবং চীনারা 4 শতক খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি জল ঘড়ি ব্যবহার করেছিল। জলের ঘড়িগুলি এক পাত্র থেকে অন্য পাত্রে ধ্রুবক হারে জলকে প্রবাহিত করার অনুমতি দিয়ে কাজ করেছিল। জলের স্তরটি সময়ের সাথে সাথে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছিল। অ্যাস্ট্রোল্যাবস। প্রাচীন গ্রিকদের দ্বারা বিকশিত এবং ইসলামী বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত, অ্যাস্ট্রোল্যাব ছিল একটি অত্যাধুনিক যন্ত্র যা স্বর্গীয় বস্তুর উচ্চতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হতো, যা সময় বজায় রাখা এবং নেভিগেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম যান্ত্রিক ঘড়ি মধ্যযুগ। যান্ত্রিক ঘড়ির প্রকৃত বিকাশ ইউরোপে মধ্যযুগে শুরু হয়েছিল, 1200 এবং 13 শতকে, যদিও যান্ত্রিক টাইম কিপিংয়ের ধারণাটি অনেক বেশি সময় ধরে চিন্তা করা হয়েছিল। প্রথম পরিচিত যান্ত্রিক ঘড়ি 13 শতক। 13 শতকের প্রথম দিকে টিকে থাকা যান্ত্রিক ঘড়ির তারিখ। এই ঘড়িগুলি সাধারণত বড় ছিল, গির্জার টাওয়ারে ইনস্টল করা হতো এবং ওজন বা গিয়ার দ্বারা চালিত হতো। তাদের এখনও সংখ্যা সহ মুখ ছিল না, তবে তারা ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রার্থনার ঘণ্টা চিহ্নিত করে সময় সংকেত দেওয়ার জন্য ঘণ্টা ব্যবহার করত। এই ঘড়িগুলির প্রাচীনতম উদাহরণগুলি ইতালিতে বিকশিত হয়েছিল, যেমন 1283 সালের দিকে রোমের ল্যাটেরানোতে সান জিওভান্নির ক্যাথেড্রালে তৈরি করা হয়েছিল। এসকেপমেন্ট মেকানিজমের বিকাশ গুরুত্বপূর্ণ আবিষ্কার যা যান্ত্রিক ঘড়িগুলিকে সম্ভব করে তুলেছিল তা হল এসকেপমেন্ট, এমন একটি ডিভাইস যা ওজন বা স্প্রিং থেকে শক্তির মুক্তিকে নিয়ন্ত্রণ করে। এটি একটি সামঞ্জস্যপূর্ণ এবং পুনরাবৃত্তিযোগ্য সময়ের ব্যবধান তৈরি করে গিয়ারগুলিকে বিচ্ছিন্ন পদক্ষেপে সরানোর অনুমতি দেয়। এই প্রক্রিয়াটি প্রথম 13 শতকের শেষের দিকে পরিমার্জিত হয়েছিল এবং এটি পরবর্তী সমস্ত যান্ত্রিক ঘড়ির ভিত্তি তৈরি করেছিল। ঘড়ির বিবর্তন 14 থেকে 16 শতাব্দী। মুখের সাথে প্রথম ঘড়ি 14 শতকের মধ্যে। যান্ত্রিক ঘড়িগুলি ঘণ্টার হাত দিয়ে মুখ দেখাতে শুরু করে, যা আরও সুনির্দিষ্ট উপায়ে সময় নির্দেশ করে। মুখ সহ প্রাচীনতম ঘড়িগুলি সম্ভবত ইউরোপীয় শহরগুলির টাওয়ারগুলিতে ইনস্টল করা হয়েছিল, যেখানে তারা ব্যবহারিক এবং সামাজিক উভয় ফাংশন পরিবেশন করেছিল, মানুষকে তাদের দৈনন্দিন কাজকর্ম এবং সাম্প্রদায়িক জীবনকে সংগঠিত করতে সহায়তা করেছিল। বসন্তচালিত ঘড়ি 15 শতকে। জার্মান ঘড়ি নির্মাতা পিটার হেনলেইন প্রায় 1500 দ্বারা কুণ্ডলীকৃত বসন্তের উদ্ভাবন ঘড়িগুলিকে প্রথমবার বহনযোগ্য হতে দেয়। এই প্রারম্ভিক বসন্তচালিত ঘড়িগুলি ছিল ছোট, বহনযোগ্য ডিভাইস, কখনও কখনও পকেট ঘড়ি বলা হয়, যা ঘড়ি তৈরিতে একটি বড় অগ্রগতি চিহ্নিত করেছিল। নির্ভুলতার যুগ 17 থেকে 18 শতাব্দী। পেন্ডুলাম ঘড়ি 1656 সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্সের পেন্ডুলাম ঘড়ির উদ্ভাবনের মাধ্যমে ঘড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলির মধ্যে একটি। পেন্ডুলাম ঘড়ির নির্ভুলতা নিয়ন্ত্রণ করে এবং ঘড়িগুলিকে আরও সুনির্দিষ্ট হতে দেয়। পেন্ডুলামের হাইজেন্সের উদ্ভাবন সময় রক্ষণাবেক্ষণের উন্নয়নে একটি টার্নিং পয়েন্ট ছিল। সময়ের প্রমিতকরণ 19 শতকে শিল্পায়ন এবং রেলপথের আবির্ভাবে অঞ্চল জুড়ে আরও সুনির্দিষ্ট টাইম কিপিং প্রয়োজন। স্ট্যান্ডার্ড টাইম জোন এবং ঘড়ির সিঙ্ক্রোনাইজেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1884 সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলন ইংল্যান্ডের গ্রিনিচে প্রাইম মেরিডিয়ান প্রতিষ্ঠা করে বিশ্বব্যাপী টাইম কিপিংয়ের মান নির্ধারণ করে। আধুনিক ঘড়ি। কোয়ার্টজ ঘড়ি 24 শতক। 1927 সালে ওয়ারেন ম্যাডিসন কোয়ার্টজ ঘড়ির উদ্ভাবন সময় রক্ষণাবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনে। কোয়ার্টজ ঘড়িগুলি নির্ভুলতা বজায় রাখতে কোয়ার্টজ স্ফটিকগুলির কম্পন ব্যবহার করে, যার ফলে ছোট, আরও নির্ভরযোগ্য ঘড়ি এবং অবশেষে ঘড়ি তৈরি হয়। এই ঘড়িগুলি আজ কবজি ঘড়ি থেকে ফোন পর্যন্ত সমস্ত কিছুতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পারমাণবিক ঘড়ি 1950 এবং তারপরে বর্তমানে সবচেয়ে সুনির্দিষ্ট ঘড়ি হল পারমাণবিক ঘড়ি, যা সময় পরিমাপের জন্য পরমাণুর, সাধারণত সিজিয়াম বা রুবিডিয়াম, কম্পনের উপর নির্ভর করে। এই ঘড়িগুলি এতটাই নির্ভুল যে তারা 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের মধ্যে সময় পরিমাপ করতে পারে। পরিশেষে বলা যায়, ঘড়ির ইতিহাস হল এক চিত্তাকর্ষক যাত্রা যা হাজার হাজার বছর ধরে বিস্তৃত, সানডিয়ালের মতো সাধারণ ডিভাইস থেকে শুরু করে আজকের অত্যন্ত নির্ভুল পারমাণবিক ঘড়ি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।